চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জ বিয়ে খেতে যাওয়ার আনন্দটাই আলাদা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্লগ দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। এটা বিয়ে খেতে যাওয়ার জন্য। বিয়ে বাড়িতে গেলে সাধারণত পিঠা মিষ্টি এসব নিয়ে যেতে হয়, যেহেতু আমরা চট্টগ্রাম থেকে যাচ্ছি। তাই আমি এই পাক্কন পিঠাটা বানিয়ে নিয়েছি। এটা আমার শ্বশুর বাড়িতে বানায় একটা পিঠা। নারিকেল, চিনি এটা দিয়ে আমি চালের গুঁড়া দিয়ে পিঠাটা বানিয়েছি। বানিয়ে ভেজে নিয়েছি, ভেজে ঠান্ডা হতে দিয়েছি। পরের দিন সকালে আমরা রওনা হয়ে যাব ট্রেনে। এই বিয়েটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির পক্ষের সম্পর্কে, মেয়ে আমাদের নাতিন হয়। আমার শ্বশুরবাড়ির সবাই গিয়েছিল। অনেক দিন পর শ্বশুরবাড়ির সব আত্মীয় স্বজনের সাথে দেখা হয়েছে। এই যে আমরা ট্রেনে করে বাসা থেকে ভোরে বের হয়ে ট্রেনে করে তারপর মেয়ের বাড়িতে চলে গেলাম। এই যে এটা মেয়ের বাড়ির যেসব শোপিস বা সুন্দর সুন্দর জিনিস সাজানো আছে, যারা ব্লগ করে ওদের তো এই জিনিসটা ফুটেজ নেওয়া এটা একটা শখ এবং এটা একটা কাজ। আমিও এর মধ্যে পড়লাম। তারপর সুন্দর করে সাজিয়ে রাখা প্রত্যেকটা জিনিস ভিডিও করতে লাগলাম। এটা হচ্ছে বিয়ের দিন। এই যে ছেলে মেয়ে বর কনের গায়ে ছিটানোর জন্য গোলাপ ফুলের পাপড়ি ছাড়িয়ে নিয়েছে। বিয়েটা ছিল নারায়ণগঞ্জের জিন্দা পার্কে, খোলা মাঠে, ওপেন জায়গায়, স্পেসে বিয়ে। তারপরে যে আমরা গাড়িতে করে যথারীতি সবাই চলে এসেছি। ঢুকতে প্রথমে একটা কার্ড দিয়ে দিল হাতের মধ্যে, কারণ ওখানে পার্কের মধ্যে আরও বিভিন্ন প্রোগ্রাম হচ্ছিল। সবাইকে একটা একটা খেজুর দিল। আমরা খেজুর নিয়ে তারপর পার্কের ভিতরে এন্ট্রি করছি। একে একে সব গেস্টরা আসছে, আমরাও গিয়েছি। ওখানে যাওয়ার পরে প্রথমে আমাদেরকে দিয়েছিল সিঙ্গারার ভাপা পিঠা। গরম গরম সিঙ্গারার ভাপা পিঠা বানাচ্ছে। খোলা মাঠে জিন্দা পার্কটা অনেক বড়। এতটা পার্ক বিশাল বড় ছিল, কারণ ঘুরে দেখা আসলে আমার কাছে এতটা ঘুরে দেখতে পারিনি। যতটুকু আমি ঘুরতে পেরেছি অতটুকুই আমি ভিডিও ফুটেজ নিয়েছি, কিন্তু এরকম খোলা মাঠে বিয়ে আসলে আর কখনো খাওয়া হয়নি, বিশেষ করে পার্কে। খুব ভালো লেগেছিল, একটা নতুন ধরনের অভিজ্ঞতা। এবং সব শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনের সাথে দেখা হয়েছে অনেক দিন পর, অনেক বছর পর। বেশ ভালো লেগেছে। এখানে মেয়ের এবং ছেলের ছোটোবেলার থেকে শুরু করে একদম বড়বেলা পর্যন্ত, বিয়ে অবধি পর্যন্ত সব ছবি ওরা সুন্দর করে সাজিয়ে রেখেছে। বিয়ে বাড়িতে গেস্টরা খাওয়ার জন্য এবং বসার জন্য পুরো মাঠ জুড়ে সুন্দর করে টেবিল দিয়ে এভাবে সাজিয়ে রেখেছে। দেখতেই তো বেশ ভালো লাগছে। এদিকে ভাপা পিঠা বানানো হচ্ছে, গরম গরম ভাপা পিঠা বানানোর সাথে সাথে খাওয়া হয়ে যাচ্ছে, একে একে সবাই নিয়ে যাচ্ছে। পাশে আছে সিঙ্গারা, কাঁচামরিচ, এদিকে মিনারেল ওয়াটার, তারপরে লেবুর শরবত ছিল। এই যে সিঙ্গারা কাঁচামরিচ দিয়ে অনেকে খাচ্ছে, আমিও সিঙ্গারার কাঁচামরিচ খেয়েছি। তারপরে এখানে একটা বাদাম গাছ, সম্ভবত এই গাছটা সুন্দর করে ফিতা দিয়ে সাজানো হয়েছে। গাছটার চারিপাশে অনেক বসার ব্যবস্থা ছিল। এই যে সুন্দর, এই যে ওদের বরকনের ছবির সামনে এসে সবাই ছবি তুলছে। বিভিন্ন বয়সে বিভিন্ন সময়ের ছবি স্মৃতি হিসাবে রেখে দিয়েছে। বরকনের ছবি আমি দূরের থেকে নিয়েছি, কাছের থেকে নিয়ে নাই, কারণ আসলে অনেকে হয়তো পছন্দ করে না এরকম করা ছবি ক্লোজলি দেওয়া। এখানে সব শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন, মেয়ের পক্ষের, মেয়ের হাজব্যান্ডের পক্ষের, বিয়ের বাড়িতে সব সব আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ির, বাবার বাড়ি, মেয়ের পক্ষের, মেয়ের হাজব্যান্ডের পক্ষে সবাই এসে গিয়েছে। সবাই যার যার জায়গা মতো বসে গিয়েছে। বসার অনেক ব্যবস্থা ছিল, অনেক জায়গা ছিল। তারপরে ওই পাশে পার্কের পিছনের দিকেও একটা জায়গায় ওরা সবাই বসার জন্য ব্যবস্থা করেছে। বুফে খাবারের আয়োজন করেছে। খাবারে ছিল পোলাও, চিকেন রোস্ট, বিফ ভুনা, ডিমের কোরমা, সবজি, সালাদ, তারপর ড্রিঙ্কস, দই। আবার খাবার পরে ছিল জিলাপি, চটপট, ফুচকা। আমি আর খাবারের পরের
আইটেমটা খেতে পারিনি, কারণ আসলে এত খাবার খাওয়ার পর আর কোনো কিছু খাওয়ার জায়গায় ছিল না। এখানে ছেলের বাবাকে মাছ, হোল ফিশ, চিকেন রোস্ট, গোটা রোস্ট এগুলো দিয়েছে। ওরা সবাই দুষ্টামি করছিল। বিয়েতে তো বিভিন্ন রকম পোজ দিয়ে ছেলের বাড়ি, মেয়ের বাড়ি সব আত্মীয় স্বজনরা একের পর এক ছবি তুলছে স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য। এই যে এখানে জিলাপি ভাজা হচ্ছে। জিলাপিগুলো দেখতেই বেশ সুন্দর লাগছে, কিন্তু আসলে আমি খেয়ে দেখি নাই, কারণ খেতে ইচ্ছা করছিল কিন্তু খাওয়ার মতো আর পেটে জায়গা ছিল না। যারা আমার ব্লগ দেখেন তাদেরকে অনুরোধ করব একটা লাইক দিয়ে ব্লগটা দেখা কন্টিনিউ করবেন। আর আমার ব্লগের কোনো অংশ ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপনার ভালো লাগা মন্দ লাগা কমেন্ট করে জানাবেন। এই যে এটা পার্কের আরেকটা সাইডে, এখানে সবাই বসে গল্প করার জন্য ওরা একটা ব্যবস্থা রেখেছে। তারপরে অনেকে এই জায়গাটায় দাঁড়িয়ে ছবি তুলছে, কারণ এটা একটা গ্রামের মতনই, যেহেতু পার্ক শহর থেকে অনেক দূরে, বেশ দূরে, যেতেও অনেকক্ষণ সময় লাগে। খোলা মাঠে এরকম পার্কের ভিতরে আরও চারিদিকে অনেক সুন্দর ছিল। তারপরে এটা ছিল পরের দিন বৌভাত রাত্রেবেলা। বৌভাতে তো খাওয়া দাওয়ার হাঁটাহাঁটি ছাড়া তেমন কোনো কাজকর্ম থাকে না। খুব ভালো লাগলো, অনেক দিন পর একটা খুব সুন্দর বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম। বিশেষ করে চট্টগ্রাম শহর থেকে নারায়ণগঞ্জ গিয়ে বিয়েতে অংশগ্রহণ করা, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর আমরা আমরা সবাই মিলে অনেক ছবি তুলেছি, অনেক এনজয় করেছি। এই যে এখানে সব আত্মীয় স্বজনরা একসাথে হয়েছে বৌভাতের দিন। সবাই বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন পোজের ছবি তুলছে। এটা হচ্ছে বেআইনের টেবিল, বা বর কনে বসার জন্য ফ্রেন্ড সার্কেল নিয়ে একটা টেবিল সাজিয়েছে। এটা অন্যান্য জায়গায় করে কিনা জানি না, কিন্তু চট্টগ্রামে এই জিনিসটা করে। এটা হচ্ছে আমরা খেতে বসেছি। বৌভাতের দিন খাবারের মেনু ছিল কাচ্চি, ডালি কাবাব, চিকেন রোস্ট, আচার, বোরহানি, সব মিলিয়ে খুব ভালো একটা মজাদার আনন্দদায়ক বিয়ে খেয়ে আসলাম। আশা করি আপনারাও আমার সাথে সাথে জিন্দা পার্কের এই বিয়ের ভেন্যুটা এনজয় করছেন। তারপর আবার সেই চট্টগ্রাম ফিরে আসলাম। আমরা যারা গিয়েছিলাম চট্টগ্রাম থেকে, আমি আর আমার বড় জায়ের ফ্যামিলি, আমার ফ্যামিলি আর আমার বড় জায়ের ফ্যামিলি, আমরা একসাথে ট্রেনে করে গিয়েছিলাম। আবার আমরা একসাথে ট্রেনে করে চট্টগ্রাম ফিরে এসেছি। খুব সুন্দর একটা বিয়ে উপভোগ করলাম, আপনাদেরকেও সাথে নিয়ে শেয়ার করলাম যে আপনাদেরও যাতে ভালো লাগে। এটা হচ্ছে ভৈরব ব্রিজ। ট্রেন থেকে আমি এই ভিডিও ফুটেজটা নিয়েছি জানালা দিয়ে। ভৈরব ব্রিজটা দেখতে অনেক সুন্দর লাগছিল। ফাঁকে ফাঁকে নদী দেখা যাচ্ছিল, অনেকগুলো ছোট ছোট বোট দেখা যাচ্ছিল, দেখতে বেশ ভালো লাগছিল। আসলে আমাদের দেশ বাংলাদেশ নদীমাতৃক দেশ, শস্য শ্যামল সবুজ দেশ, যেদিকে তাকাই এদিকেই দেখতে আসলে ভালো লাগে। বিশেষ করে আমার কাছে প্রকৃতি দেখতে খুবই ভালো লাগে, আরও গাছপালা দেখলে আমি অনেক মুগ্ধ হই। আজকে এখানে ব্লগটা শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ভালো থাকবেন সবাই।